নিজের জীবনে যেমন ভুল করেছি তেমন ভুলগুলোকে শুধরে নেওয়ারও চেষ্টা করছি। নিজের ভুলগুলোকে নিজেরই শুধরাতে হয়, যেহেতু আমি দোষ করেছি আর যখন দোষটা আমার তখন তো আমি আর কাউকে দোষ দিতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো দেখো, আমি চলে আসলাম আবার একঘেয়েমি কাজ নিয়ে। একঘেয়েমি বলাটা তো বুঝতেই পারছো, যেহেতু আমার এই সকাল বলো বা বিকেল বলো প্রত্যেকটা দিন কাজগুলো একই রকমই থাকে আমার। এই দুপুরবেলাটা আমি না কোনো রকম বাবুর সাথে একটু শুয়ে থাকি, তারপরে বাবুকে ঠিক করে শুয়ে দিয়ে ফার্স্টে তো আমি আগে বিছানাটা তুলে নিয়ে ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড় যেগুলো থাকে সেগুলোকে তুলে ভাঁজ করে রেখে দিই। আর জানো তো, আমার হচ্ছে এই যে সন্ধ্যাবেলায় আর সকালবেলায় জলটা কিন্তু আমি সবসময়ই দিই, আর তুলসী মন্দিরে কিন্তু জল দিতে আমি কখনোই ভুলি না। আর তোমরা কে কে আমার মতন এমন করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, এখন যেহেতু খুব গরম, তো এই যে গরমের দিনে না আমি কিন্তু রোজ এই বিকেলের দিকটায় কিন্তু আরেকবার করে গা ধুয়ে নিই। যেহেতু দুদিন ধরে একটু বৃষ্টি ওয়েদার, এই জন্য না আমি একটু স্কিপ করে গেছি, তাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে দেখো আমি ভালো করে মাথাটাকে আসছে একটুখানি মুখে টোনার আর ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। জানো তো, আমিও না অন্যদের মতন অনেক স্কিন কেয়ার করতে চাই, আমার খুব ভালো লাগে। ওই যে আমার কুড়েমির জন্যই হয় না। আর জানো তো, সময়ও হয়ে ওঠে না, যেহেতু আমার ছেলে খুবই ছোট আর সংসারে সমস্ত কাজ করে হয়ে আর ওঠে না। এবার হয়তো অনেকেই বলবে যে কোথায়, আমাদেরও তো আছে সংসার, ছেলে মেয়ে। কিন্তু হ্যাঁ দেখো তো, আমার কি বলতো, সময়ের থেকে না পরিস্থিতির জন্য আমি অনেক কিছু পেরে উঠি না। তো দেখো, তোমাদের সাথে আমি গল্প করতে করতে দেখো রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি সব কাজের শেষে কিন্তু এই বিকেল টাইমটা একটু গরুর দুধ খাই, যেহেতু আমার কিছুদিন আগেও খুব শরীর খারাপ ছিল। তো তাই ভাবছি এখন থেকে রোজই এক পোয়া করে দুধ খাওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি কিন্তু বাবু হওয়ার আগেও খেতাম, কিন্তু বাবু পেটে আসার পরে আমি খেতে পারতাম না, তাই আজ অনেকদিন পরে আবার দুধ রাখা শুরু করেছি রেগুলার। তো আমি দিদিবাড়ি থেকে চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু সন্ধ্যার আগে দিদিবাড়ি থেকে চলে আসি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।